মাত্র 2টি ডিম দিয়ে খুব সহজভাবে চুলায় কেক তৈরির সহজ রেসিপি। আজ আমি করে দেখাবো ওভেন ছাড়াই কিভাবে কেকের উপরে সুন্দর কালার আনতে হয় সেই রেসিপিটা। আমরা কম বেশি সবাই কেক তৈরি করতে পারি, হয়তো কারোরটা পারফেক্টভাবে ফুলে না, কালার আসে না। তো আমি আজকে সেটাই দেখাবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2টা ডিম, আর 2টো ডিমের সাদা অংশ এবং কুসুমের অংশটা আমি আলাদা করে নিচ্ছি। তো প্রথমে আমি কুসুম দুটো একটু ফেটে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ আর আর তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছি, এতে খুব সহজে চিনিটা গলে যাবে। আর আমি এখানে 1 টেবিল পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিলাম লিকুইডভাবে। তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে 1 টেবিল পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আর আমি এখানে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলেও আটাও ব্যবহার করতে পারেন ময়দার পরিবর্তে। তার সাথে আমি দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার। কর্নফ্লাওয়ারটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে 3 ভাগে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে যাবেন না, ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে। তো এটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আপনাদের ব্যাটারটি যদি বেশি শক্ত হয়ে যায়, তাহলে এখানে 1 টেবিল পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 টেবিল পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। ঠিক ব্যাটারটা এরকমভাবে হবে। এই ব্যাটারটি হচ্ছে কেক ফোলার সবচেয়ে পারফেক্ট রেসিপি। তো আমি এখানে ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটার দিয়ে ফোম করে নিচ্ছি। আপনারা চাইলেও হ্যান্ড উইচ দিয়ে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিতে পারেন, এতে সময় বেশি লাগবে। তো আমার ডিমের সাদা অংশটা ফোম তৈরি করা হয়ে গেছে। ডিমের সাদা অংশ যত সুন্দরভাবে ফোম হবে, কেকটাও ঠিক তত পারফেক্টভাবে ফুলবে এবং নরম তুলতুলে হবে। পারফেক্টভাবে একটা ফোম হয়ে গেছে। তো আমি এখানে যেই বাটিতে আমি কেকটা বেক করব, তো সেখানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম একটা কাগজ। আপনারা যে কোনো কাগজ ব্যবহার করতে পারেন, আমিও নর্মাল কাগজ ব্যবহার করেছি। বাটিটি আমি এক সাইডে রেখে দেব। আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তার সাথে আমি ডিমের সাদা অংশটাকে ফোমটাকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি খুব তাড়াহুড়ো করে করতে যাবেন না, এই কাজটি ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে। তা আমি এই ব্যাটারটি 3 ভাগে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এই কাজটি একদমই ধৈর্য সহকারে করতে হবে। খুব তাড়াহুড়ো করলে ব্যাটারের যে ফোমি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, এতে কেকটাও সুন্দর হবে না। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো করার ফাঁকে আমি যেই পাত্রে আমি কেক বেক করব, সেই পাত্রে আমি বালু দিয়ে আমি এটা প্রিহিট করতে দিয়েছি। তো এখানে আমার পিঠাটা তৈরি হয়ে গেলে আমি যে পাত্রে তেল ব্রাশ করে রেখেছিলাম সেখানে আমি ঢেলে নিচ্ছি। তো ঢালা শেষ হয়ে গেলে আমি হালকাটা ট্যাপ করে নেব, এতে যে বাবলসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। তা আমি এই পাত্রটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তা আপনারা চাইলে যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন, বালুর বদলে লবণ ব্যবহার করতে পারেন। আর আমি এই কেকটি বেক করেছি 40 মিনিট থেকে 45 মিনিট। 5 মিনিট রেখে দিয়েছিলাম উপরে সুন্দর কালার আসার জন্য। তো কেকটিকে আমি 45 মিনিট পর বের করে নিয়েছি। 45 মিনিট পর বের করা হয়ে গেলে আমি কেকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে এবং উপরের কালারটাও খুব সুন্দরভাবে আসছে। তো এই কালারটি হয়তো অনেকে আনতে পারে না। আর কেকটা বেক করার সময় পরিবারের জিনিস ব্যবহার করলে খুব সুন্দর কালার চলে আসে। তা আমার কেকটা তৈরি করা হয়ে গেছে। তা আমার রেসিপিটি কার কার কাছে ভালো লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে সবাই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন।